জয় হরি বল। একটি বিশেষ কারণে আজকে এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে কি আগামী চব্বিশে চব্বিশে আগস্ট আগামী 24শে আগস্ট সকাল 10টার সময় আমাদের হাবড়ার কলতান হলে সমস্ত মতুয়ারা মিলে একটি উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশের খুলনায় যে প্রথম সভা করেছিল, যে কনফারেন্স করেছিল, তার 100 বছর পূর্ণ হচ্ছে। তো 100 বছর পূর্ণ হচ্ছে, সেই বিষয়ে সমস্ত মতুয়ারা মিলে একটি সভার আয়োজন করেছে। সেই সভারও কিন্তু সভাপতিত্ব করবেন গুরুচাঁদ ঠাকুরই। তো সমস্ত মতুয়ারা আসুন আগামী 24শে আগস্ট সকাল 10টার সময়। হাবড়া স্টেশন থেকে বেশি দূরে নয়, সামান্যই পথ। তো আমি আজকে গেছিলাম, সবাই কী কী করতে হবে, কী কী না করতে হবে সেই বিষয়ে বিশিষ্ট মতুয়ারা এসেছিল। তো তারা আলোচনা করেছে। আপনারা প্রত্যেকেই আসুন আগামী 24শে আগস্ট সকাল 10টার সময়, রবিবার, হাবড়া কলতানে। এবং দেখো, পুরো ভিডিওটা দেখো। জয় হরি বল, জয় হরি বল। আজকে আমি এসে হচ্ছি কৈপুকুরে। তো কৈপুকুরে এখানে একটি সভা হচ্ছে, সেটা হচ্ছে রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের খুলনা কনফারেন্সের শতবর্ষ পূর্তি উদযাপন উৎসব। এখানে এসছেন লোককবি উত্তম সরকার এবং অশোক বিশ্বাস। তো ওনারা এখন বন্দনা পাঠ করবে, দেখো। সমানভাবে অংশগ্রহণ করবেন। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহদাস, হেতু হইয়ায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিয়োগাস করি মনে দেখো এখানে বন্দনা পাঠ করে। তো এখানে কেন অনুষ্ঠান হচ্ছে সেই বিষয়ে বলছেন সভাপতি, দেখো। বিষয়বস্তু আজ থেকে 100 বছর আগে, বিশেষ করে বলতে গেলে একটু বেশি হয়ে যায়, তবু আমরা 100 বছর ধরে নিয়েই সেই যে 1330 সাল শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সভাপতিত্বে খুলনায় যে নবসূত্র সম্মেলন বা খুলনা কনফারেন্স হয়েছিল, সেই 100 বছর পূর্তি উপলক্ষে আগামী অগাস্ট 24শে অগাস্ট তারিখে হাবড়ায় কলতান হলে এই 100 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতে চলেছি। আজকের বিষয়বস্তু হবে আজ থেকে 100 বছর পূর্বে কিভাবে সেই খুলনা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন, কারা কারা এর ব্যবস্থাপনায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। এখানে আপনারা অনেকেই আছেন যারা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সম্বন্ধে বা তাদের লীলা কাহিনী, তাদের যে লাইফ অফ রেভলিউশন, এই ব্যাপারটা আপনারা অনেকেই, আমি কথা বলছি আমার থেকে হয়তো আরো ভালো অনেকে জানেন, কিন্তু
কোনো কিছু একটা অনুষ্ঠান করতে গেলে তার একটা প্রসিডিওর দরকার হয়।